ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বেলি। আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মজাদার একটা ইউনিক রেসিপি বানাতে যাচ্ছি, আপনাদের জন্য দেখাচ্ছি। কি মজাদার রেসিপিটা হলো, ইউনিক রেসিপি। ওটা হলো সর্ষে মেথি চিকেন। সর্ষে মেথি চিকেন বানাতে আমার যা যা লাগে আমি দেখাচ্ছি। চিকেন নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি, সর্ষে নিয়েছি, তারপরে মেথি বেটে নিয়েছি শিলপাটায়, কাঁচামরিচ বেটে নিয়েছি, তারপরে নিয়েছি গরম মশলা। এখন চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ বসিয়ে দিচ্ছি, পেঁয়াজটি তেল দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজটি ভাজা ভাজা করব, ব্রাউন কালার হবে যখন, ফ্লেভার আসবে পেঁয়াজ থেকে, তখন আমি সব মশলা আস্তে আস্তে করে অ্যাড করব। পানির পরিবর্তে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে দুধ দিতে থাকবো। দুধ দিয়ে তারপর মশলাগুলো অ্যাড করব। দেখেন, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটাই আমি দুধ দিয়ে করব, পানি দেব না। গরম মশলা দিলাম, জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন দিয়ে দিলাম মেথি বাটা। এই রান্নাটার সবচেয়ে আসল উপকরণই হলো মেথি এবং সর্ষে। এখন এই সর্ষে বাটা আমি দিলাম। আনকমন একটা রেসিপি, আমার সাথে থাকেন, ভিডিওটি না টেনে দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। খেতেও অনেক মজা, দেখতেও ভালো। যদি শেষ পর্যন্ত না দেখেন তাইলে বুঝবেন না আমি কিভাবে রান্নাটা করলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে ভুনে নিচ্ছি। সুন্দর করে ভুনে যখন মশলার তেল জেগে উঠবে তখন চিকেনটা মশলার ভিতরে ভুনবো। দেখতে থাকেন বন্ধুরা, আমার সাথে থাকেন। এত মজাদার রেসিপিটা, এই রেসিপিটা কেউকে বানায় যদি খাওয়ান তাহলে সে পরবর্তীতে আপনাকে রিকোয়েস্ট করবে আবার তৈরি করার জন্য, এত মজা হয়। সর্ষে মেথি চিকেন আপনি সব কিছু দিয়েই খেতে পারবেন। নান রুটি, তন্দুরি রুটি, পোলাও, বিরিয়ানি সব কিছু দিয়ে খাওয়া যায়। চিকেন কিন্তু দিয়ে দিলাম, এখন ভুনতেছি ভালো করে। এই মজাদার আনকমন রেসিপিটার কাছে আপনার রোস্ট, কাবাব, রেজালা সব কিছু হার মেনে যাবে। এত সুস্বাদু হয়। মেথিটার ঘ্রাণই সুন্দর। আবার কিন্তু আমি আরেকটু দুধ দিয়ে আবার ভুনতেছি। পানির পরিবর্তে শুধু বারবার একটু একটু দুধ দিয়েই ভুনবো। আমি কিন্তু ডিপ্লোমা দুধটা লিকুইড করে নিয়েছি, গুলে নিয়েছি পানি দিয়ে। এখন একটা লেবু চিপড়ে রস দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ একটা লেবুই লাগবে আমার, লেবুটি দিচ্ছি। লেবু দিয়ে দিচ্ছি, যে ভালো করে চিপড়ে রসটি দিয়ে দিচ্ছি। এখন আবার ভুনতেছি সুন্দর করে। দেখি কেমন ভুনা হলো। ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখেন কত সুন্দর কালার এসেছে। দেখতে ইয়ামি লাগে না? খেতে অনেক মজা। আর মেথি সর্ষের ঘ্রাণে মানে ঘর মোমো করছে আমার। এত মজাদার, ঘ্রাণটাই অনেক সুন্দর। ঘ্রাণেই আপনি অর্ধেক খেয়ে ফেলতে পারবেন। শেষ পর্যন্ত আবার কিন্তু আমি দুধ গুলে দুধের ভিতরেই রান্না করতেছি। শেষে এই দুধ দিয়ে দিলাম। এরপরে সেদ্ধ হতে থাকবে, আবার ঢাকা দিয়ে দেব। রান্না কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে। প্লিজ এভাবে করে আপনারা ঘরে রান্না করে খেয়ে দেখবেন, তাইলে অন্য কিছু আর রান্না করতে ভালো লাগবে না। শেষ পর্যায়ে আমি কিন্তু কাঁচামরিচ সুন্দর এবং ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। রান্না কিন্তু আমার হয়ে গেল। দেখেন বন্ধুরা কেমন রান্না হয়েছে আমাকে জানাবেন, কমেন্টে শেয়ার করে দিবেন আমাকে একটু প্লিজ। কমেন্ট করবেন কেমন হলো। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব, সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি নিয়ে আসব। আপনাদের প্রতি আমার শুভ কামনা রইল।
আলাইকুম।